এইটা আমার অরিজিনাল ছবি আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এইটা। এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনারা যারা পিকচার এডিটিং করে ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পছন্দ করেন, তারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিকচার এডিটিং করতে পারবেন আপনাদের মনের ইচ্ছা মতো। ইচ্ছা মতো লোকেশনে আপনারা বসাতেও পারবেন চাইলে সেটা। আসসালামু আলাইকুম, আমি মেহেদী আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ডটা যেমনই হোক না কেন, পিছনে যদি ঘর বাড়ি বা কোনো গাছপালা থাকে তাও অ্যাকুরেটলি ভাবে একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর কথা বাড়াচ্ছি না, চলে যায় মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করুন। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে এটা ফোন দিয়েও করতে পারেন। ফোনের গুগল ক্রোমের যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করে 3 ডটে যেয়ে এখান থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন। এই পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাবো, তাই আমি আমার ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। দেন এখান থেকে আমার পার্সনটা ওপেন করে সিম্পলি গুগলে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে ইন্টারপ্রেস করলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে www.adobe.com এর যেই লিঙ্কটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন তারপরে এখান থেকে আপনার অ্যাডোবির অরিজিনাল ওয়েবসাইটে এখানে চলে আসবে। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনাদের যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তাদের এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে সিম্পলি টাইপ করে ডেস্কটপ থেকে আপনি যেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটা এখানে এক ক্লিকে নিয়ে আসবেন। দেন কিছুক্ষণ পর ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার ডাউনলোড করার জন্য ডাউনলোডে ট্যাপ করবেন। তারপর যাদের অ্যাকাউন্ট করা নাই আপনাদের সামনে এমন একটা বক্স আসবে। এখান থেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমারও অ্যাকাউন্ট নাই, আমি তাই একটা অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে বিভিন্ন অপশন আসবে। ফেসবুক, জিমেল, অ্যাপেল। আমি জিমেল দিয়ে করতে চাচ্ছি তাই জিমেলে ট্যাপ করব। এবার এখান থেকে আমার জিমেলটাতে আবার ট্যাপ করব। এটা সরাসরি আমার জিমেলের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, তাই আমি এখানে ক্লিক করলাম। তারপর নতুন আরও একটি পেজ ওপেন হবে। এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ আছে, বাংলাদেশি থাকবে। তারপর আপনার জন্ম তারিখ যেটা সেটা এখানে বসাতে হবে। আমি আমার জন্ম তারিখটা বসাই দিচ্ছি। তারপর ডান করে দিব। ডান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিকচারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। পেজটা লোডিং হলে আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। পেজটা লোডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডও কিন্তু হয়ে গেছে। এবার ডাউনলোড ইমেজটা আমরা একটু দেখবো যে কেমন হয়েছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পিকচারটা এমন হয়েছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। যারা অ্যাডোবি থেকে রিমুভ করতে চান
ক্লিক করে করে কিন্তু তখন কিন্তু চুল কেটে যায়, অনেক সময় চুল কেটে যায়, মাথা কেটে যায়। কিন্তু এখান থেকে আপনি রিমুভ করলে একদম অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই মিস করবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।